কেন বাংলাদেশের ছেলেমেয়েরা কিরগিজস্তানে মেডিকেল পড়তে যায়? এই নিয়ে সময় সংবাদে একটা প্রতিবেদন দেখলাম। সেখানে যে জিনিসটা দেখলাম যে বাংলাদেশে পড়ারও যে খরচ, কিরগিজস্তানে পড়ারও সেই খরচ। তাহলে কেন ছেলেমেয়েরা কিরগিজস্তানে যায়? এই জন্যে যায় যে বাংলাদেশে একটি রাজনৈতিক অস্থিরতার দেশ। এ দেশে পলিটিক্স করা বাধ্যতামূলক। হয় কাউকে বিএনপি হতে হবে, না হলে কাউকে আওয়ামী লীগ হতে হবে। যে কোনো একটা দলের ছত্রছায়ায় তাকে থাকতে হবে। সে যদি মনে করে যে সে নিরপেক্ষ থাকবে, সে থাকতে পারবে না। নিরপেক্ষ থাকার দেশ বাংলাদেশ না। ফলে অনেক ছেলে মেয়েরা এই রাজনৈতিক অস্থিরতার কারণে কিরগিজস্তানে যায়। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর আরেকটা পয়েন্ট দেখলাম যে কেন গার্জিয়ানরা ছেলে মেয়েদেরকে ডাক্তারি করতে চায়। পেশাগতভাবে তো অনেক পেশা রয়েছে। এই জন্য করতে চায় যে যখন একজন পরিবারের প্রধান তার বাচ্চাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায় এবং 700 টাকা বা 1000 টাকা ফি দিয়ে তাকে দেখায়, তখন তার ভিতরে একটা লোভ গ্রো করে যে একটা প্রেসক্রিপশন করতে ডাক্তার 700 থেকে 1000 টাকা নিল, অথবা আমার ছেলে যদি ডাক্তার হয় তাহলে এত টাকা উপার্জন করবে। এই উপার্জনের মন মানসিকতা থেকে এই ডাক্তার তৈরির চিন্তা মাথায় আসে অভিভাবকদের, নাট মানুষের সেবা করা। এটা হচ্ছে উপার্জন। আর এখানে 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরের সরকারের ব্যর্থতা, উপার্জনের ভিতরে সমতা রক্ষা করতে পারেনি, সুষম বন্টনও করতে পারেনি। একজন ডাক্তার প্রতিদিন ইনকাম করেন 40,000 50,000, একজন কৃষক উপার্জন করেন মাত্র 500 টাকা। এই জন্য কেউ তার ছেলে মেয়েকে কৃষক তৈরি করতে চায় না। এই যে ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স, একজন মায়ের যদি 4টে বাচ্চা ডাক্তার হয়, তাকে রত্নাগর্ভা দেওয়া হয়। তার মা পেটে রত্ন ধরেছে। কিন্তু একটা মায়ের যদি 5টা সন্তান, 3টে সন্তান, 4টে সন্তান কৃষক হয়, তার মাকে কিন্তু রত্নাগর্ভা দেওয়া হয় না। এটা হচ্ছে রাষ্ট্রের সাধারণ জনগণের প্রতি একটা বিমাতাসুলভ আচরণ। আর এর জন্য দিনকে দিন সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। সমাজে বৈষম্য বাড়ছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির মতো ঘটনা ঘটছে। তার মানে যারা সমাজপতি, তারা সমাজের শৃঙ্খলা বোধের যে রশি, এই রশিটাকে ঠিক রাখতে পারছেন না। সবথেকে বড় প্রয়োজন মানুষের উপার্জনের সমতা রক্ষা করা। একজন কৃষক কত উপার্জন করতে পারে, একজন ডাক্তার কত উপার্জন করতে পারে। একটা দেশে যদি একটা মানুষ 5 লাখ উপার্জন করে আর একটা মানুষ 500 টাকা উপার্জন করে, এই দুইজন লোক যদি একত্রে বাজারে যায়, তাহলে এ দেশে বেঁচে থাকা সাধারণ লোকজনের জন্য কোনো রকমই সম্ভব না। সো এটা রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক সিদ্ধান্তহীনতা, রাজনৈতিক অদূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞাবিহীন, রাজনৈতিক বাগ্মিতাবিহীন 54 বছরের গভর্নমেন্টের কারণে এভাবে সৃষ্টি হয়েছে দেশের অবস্থা বলে আমি মোহাম্মদ ফখরুল আলম মাস্টার ভাইরাল স্যার মনে করি। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। দ্যাটস অল আর ইওর অনার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে। So all are everybody take my love, take my salam. Please do help me for my family school, preschool, for my health, for my family. My Bikash Nong is 01935204804. Thanks a lot, Bhairal sir.